ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কি পুরস্কার দেবেন আর কাফেরদের জন্য কি তৈরি করে রেখেছেন আজকে আমাদের আলোচ্য বিষয়। যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি ওয়াদা দিয়েছেন, আর যারা কুফরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে অস্বীকার করে তাদের কি অবস্থা হবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তৈরি করে রেখেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা মাইদা 5 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে সৎ কাজ করে ভালো ভালো কাজ করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। প্রথমত ঈমান আনতে হবে, এরপর আমাদের সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। সৎ কাজের মধ্যে সৎ কাজ হলো সালাত আদায় করা, যাকাত প্রদান করা, আল্লাহ যে রিজিক দিয়েছেন রিজিক থেকে ব্যয় করা, সিয়াম রাখা, সামর্থ্য হলে হজ আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করা, কোরআন তিলাওয়াত করা, সিজদা করা, ভালো কাজে প্রতিযোগিতা করা, জবানের হেফাজত করা, লজ্জাস্থানের কি করা, হেফাজত করা। এগুলো ভালো কাজ। বিপদে আপদে মুসিবতে ক্ষুধার সময় দুঃখের সময় আল্লাহ যখন পরীক্ষা করবেন ধৈর্য ধারণ করতে হবে। এই সৎ কাজগুলো আমাদের কি করতে হবে, করতে হবে। যদি আমরা ঈমান আনয়ন করি, ভালো ভালো কাজ করি, আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ মানে এটা আল্লাহর ওয়াদা। চিন্তা করেন আপনি আল্লাহর ওয়াদা কতটুকু বিশ্বাস করেন। আজকে দুনিয়ার যদি প্রধানমন্ত্রী, কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান অথবা আপনার টিচার যদি আপনাকে ওয়াদা দেয় যে তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তোমার জন্য এটা হবে, এটা হবে, এই চাকরি হবে, এটা হবে, সেটা হবে, আমরা কত বিশ্বাস করি তাদের ওয়াদাকে, আমরা বিশ্বাস করে তাদের পিছনে ছুটে চলি। আমরা এই যে স্টুডেন্টরা এত কষ্ট করে লেখাপড়া করে 20 বছর 25 বছর 30 বছর একটি ভালো একটি চাকরির আশায় তারা যে লেখাপড়া করে তাদের কিন্তু এটা কোনো কনফার্ম থাকে না যে তার একটা চাকরি হবে। এরপর ধরে নিলাম যে 20 বছর 25 বছর 30 বছর লেখাপড়া করার পর তাদের হয়তো একটা কি হবে, চাকরি হবে। এই 50-60 বছর বা 30-40 বছর সে কয়েক বছর যতদিন তারা বেঁচে থাকে, এরপরে এই জীবন হলো শেষ। দুনিয়ার জন্য আমরা দেখা যায় 15-20-25 বছর মেহনত করে শুধু লেখাপড়ার পেছনে আমরা ব্যয় করি। ভালো একটা এই লাইফ, এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য 50-60 বছরের জন্য একটু ভালো থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ থেকে ওয়াদা কে সত্যবাদী, আল্লাহ থেকে ওয়াদা কে বেশি পূরণকারী। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য যদি তোমরা ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের জন্য মহা পুরস্কার, ক্ষমা থাকবে, জান্নাত থাকবে, যারা তলদেশে ঝর্ণা প্রবাহিত, নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের কথা এত বেশি বলেছেন যে অন্য কোনো বিষয় কোরআন কারীমের মধ্যে এত বেশি বলেন নাই। শুধু আমানু আমিনু দিয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 268 বার বলছেন ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু, এই আমিনু 268 বার কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা হলো ঈমানদারদের পুরস্কার। আর যারা কাফের কুফরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। রব্বুল আলামিন বলতেছেন, যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, যারা কিছু মানে আর কিছু মানে না, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, হিজাবকে নিয়ে, ইসলামকে নিয়ে, দ্বীনের সঙ্গে যারা কুফরি করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, রব্বুল আলামিন বলেন উলাইকা উহারাই তাহারাই আসহাবুল জাহিম, তাহারাই হলো জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে, ইসলামকে, কোরআনকে নিয়ে কি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, কটূক্তি করে, অস্বীকার করে, তারাই হলো কাফের। আর কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের অধিবাসী। এই কাফেরদের জন্য আরো কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 5 নম্বর সূরা মাইদা 36 নম্বর আয়াতের মধ্যে কাফেরদের কত শাস্তি ভয়ঙ্কর কঠিন হবে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কুফরি করেছে অর্থাৎ যারা কাফের, দুনিয়ায় যা কিছু আছে সব যদি তার হয় এবং আরো সমপরিমাণ যদি হয়,
কিয়ামতের দিন সে শাস্তি থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য সবগুলোকে যদি সে দিয়ে দিতে চায়, তারপরে তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু আমরা সদকা করি না, একটু আমরা দান করি না, অথচ কিয়ামতের দিন কাফেরদের যদি এই সম্পূর্ণ পৃথিবী, সারা পৃথিবীটা যদি থাকে, এই সমপরিমাণ যদি আরো পৃথিবী হয়, এই সবগুলো যদি সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে মুক্তিপণ স্বরূপ দিয়ে দিতে চায়, তারপর তার কাছ থেকে সেদিনের গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার এত মাল, হালাক আন্নি সুলতানিয়া, আমার মাল, আমার ধন সম্পদ ক্ষমতা, আমি প্রধানমন্ত্রী ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার মাল কোনোই কাজে আসলো না। আল্লাহ বলবেন, তাকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে যাওয়ার কারণ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে ঈমান আনয়ন করে নাই, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনদেরকে খাবার দেয় নাই, খাবার দানে উৎসাহিত করে নাই। এজন্য আজকে দুনিয়া থাকতে আমাদেরকে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, সালাত কায়েম করতে হবে, সৎ কাজ করতে হবে, এবং যে রিজিক দিয়েছে আল্লাহ তাআলা, সেই রিজিককে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু শুরুতেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তাই কিয়ামতের দিন জাহান্নামীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন যাদেরকে, তাদের দুইটি কারণ, ঈমান না আনা এবং মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত না করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে আবার বলতেছেন, জাহান্নামীরা যাবে, যাওয়ার পর তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি অর্থাৎ সালাত আদায় করি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, খাবার দানে উৎসাহিত করে নাই, এই কারণে আজকে জাহান্নামে আসলাম। কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার বড় দুইটি কারণ হলো ঈমান না আনা, মিসকিনদেরকে খাবার না দেওয়া, খাবার দানে উৎসাহিত না করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে দুনিয়া থাকতে ব্যয় করতে হবে। কিয়ামতের দিন যদি সমস্ত পৃথিবী পরিমাণ সম্পদ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাফেরদের, এই পৃথিবীর সঙ্গে যদি আরো সম পরিমাণ থাকে, শুধু এই পৃথিবীটাই নয়, এই পৃথিবীতে যা আছে সবগুলো যদি থাকে, এই পৃথিবীর সঙ্গে যদি আরো সম পরিমাণ থাকে, কিয়ামতের দিন সে যদি বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য সে যদি দিয়ে দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না, কবুল করবেন না। আল্লাহ বলছেন, মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। পৃথিবী পরিমাণ, এই পৃথিবীতে যে আরো সম পরিমাণ থাকে, সবগুলো যদি আল্লাহ দিয়ে দিতে চায়, গ্রহণযোগ্য হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাই আসুন, দুনিয়া থাকতে আমরা তওবা করি, আমরা ঈমান আনয়ন করি, আমরা সালাত কায়েম করি, আল্লাহ যে রিজিক দিয়েছেন ব্যয় থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহর ওয়াদা, তাদের জন্য আল্লাহ রেখেছেন মহা পুরস্কার প্রতিদান। আর যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, তারা জাহান্নামী। কিয়ামতের দিন সবকিছু দিয়েই, পৃথিবী পরিমাণ যদি সম্পদ আরো যদি থাকে, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু বলছেন যে পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ থাকে, আল্লাহ সুবহানাহু যেখানে বলছেন যে পৃথিবীতে যা আছে, এই যদি স্বর্ণ, সারা পৃথিবীতে যা আছে যদি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণ পরিমাণ যে পৃথিবী পূর্ণ যদি স্বর্ণ বিনিময়ে থাকে, তারপর তাকে জাহান্নাম থেকে সে বাঁচতে পারবে না। এবং তার স্ত্রী, সন্তান, পরিবার সবকিছুকে যদি সে মুক্তিপণ স্বরূপ দিয়ে দিতে চায়, যে আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে দিলাম, বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই, সেটাও গ্রহণযোগ্য হবে না। কারো বোঝা কেউ বহন করবে না। যে নিজে কুফরি করেছে, শিরিক করেছে, সেই তার শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন যে স্ত্রী সন্তানের জন্য আজকে শিরিক করতেছে, কুফরি করতেছে, আজ হালাল হারাম বাদ দিয়ে উপার্জন করতেছে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের আহাল সবাইকে সে, নিজের জ্ঞাতি গোষ্ঠী সবাইকে সে দিয়ে দিতে চাবে। আল্লাহকে বলবে যে এদের বিনিময় হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই পৃথিবী পরিমাণ, অথচ এর থেকে যে আরো দ্বিগুণ থাকতো, এই পৃথিবীর পরিমাণ যদি স্বর্ণ থাকতো, সবকিছুর বিনিময়ে সে জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, কিন্তু সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য কিয়ামতের দিন কাফের বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। এরপর তারা আরো বলবে, আফসোস করবে, কিয়ামতের দিন মানুষ উপলব্ধি করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাইতাম। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিqu ওয়াসাqu আহাদ, কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামকে দেখবে, ফেরেশতাদেরকে দেখবে, যে ফেরেশতা আগমন করতেছে, জাহান্নামকে দেখবে, সেই দিন মানুষ আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, এই জীবনে যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই এই দিনের আফসোস কি কোনো কাজে আসবে?
সেদিন আফসোস কোনো কাজে আসবে না। তাই আসুন আমরা তওবা করি, ফিরে আসি, আমরা ঈমান আনয়ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি, সৎ কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ঈমান নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে, আমল নিয়ে জান্নাতুল ফেরদাউস আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ